নমস্কার বন্ধুরা, আমি আজকের পর্বে পাঠ করব শিশুপালের কৃষ্ণ নিন্দা। তো মুনি বলে, শুনো পরীক্ষিতের নন্দন, সুধারস রাজসু যজ্ঞের কথন। যুধিষ্ঠির সমাপন করিলেন যাগ, তুষ্ট করিলেন দিয়া যার যাহা ভাগ। তো মুনি বলছে, শুনো পরীক্ষিতের নন্দন মানে জন্মের জয়, সুধারস এই রাজসূয় যজ্ঞের কথা, সুধার মতো। তো যুধিষ্ঠির সমাপন করলেন যাগ মানে যজ্ঞ, যে তুষ্ট করলো, সবাইকে সন্তুষ্ট করলো, যার যে ভাগ আছে সেটা দিয়ে। সাক্ষাতে হইল পূজা দেব পিতৃভূপে, ব্রাহ্মণে দক্ষিণা দিতে কহিলেন কৃপে। তো সাক্ষাতে সবার পুজো হয়ে গেছে, দেবতাদের, পিতৃলোকদের, সবার পিতাদের মানে বাবাদের, দেবতাদের সবার পূজা করেছে যুধিষ্ঠির। তো এখন ব্রাহ্মণদের দক্ষিণা দিতে বলছে কৃপাচার্যকে। ব্রাহ্মণের দিতে কৃপাচার্য কৃপাবান, যতেক দক্ষিণা দিল নাহি পরিমাণ। যে রাজ্য হইতে আসে যত দ্বিজগণ, সে রাজ্যের রাজা এনেছিল যত ধন। যে রাজ্যের রাজারা এত মানে দক্ষিণা দিল যে তার কোনো পরিমাণ বলে শেষ করা যাবে না। তো যে যে রাজার দেশে যা যা কিছু ভালো ছিল সেই সবগুলো এনেছিল উপহার হিসাবে যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞতে, সব রাজারা দিতে, যার যার দেশে যে যে জিনিস ভালো আছে। তাহার দ্বিগুণ করি দক্ষিণা যে দিল, আনন্দেতে দ্বিজগণ দেশেতে চলিল। তো যার যা ছিল সেগুলো তো তারা আনলো, কিন্তু যে পরিমাণ ধন তারা নিয়ে এসেছিল রাজ্যের রাজারা, তার থেকে দ্বিগুণ করে রাজা যুধিষ্ঠির তাকে সব রাজাদের এমনি করে ধন দিয়ে দিল। তো সবাই খুব আনন্দেতে চলে গেল নিজের দেশে। এক দ্বিজ দুই চারি লইয়া রাখাল, দেশেতে চালায় দিল গবি বৎস পাল। কেহ অশ্ব গজপৃষ্ঠে, কেহ চড়ি রথে, রত্নের শকট চালাইয়া দিল সাথে। তো এক দ্বিজ দুই চার লইয়া রাখাল, দেশেতে চালায় দিল গবি বৎস পাল। একটা ব্রাহ্মণ দুই চারজন রাখাল নিয়ে, তার গরু নিয়ে যাচ্ছে, গরুর পাল নিয়ে, কেউ ঘোড়ার পিঠে, কেউ হাতির পিঠে চড়ে যাচ্ছে, রথে শকট চালিয়ে দিয়ে, রথ চালিয়ে দিয়ে যাচ্ছে। দক্ষিণা দক্ষিণা পাইয়া দেশে গেল দ্বিজগণ, ধর্মপুত্রে চাহি ভীষ্ম বলেন বচন। বহুদূর হইতে আইল রাজগণে, বৎসর হইল পুণ্য তোমার ভবনে। তখন বিশ্বপিতা মা বলছে যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে, যে দেখো বছর 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 পার হয়ে গেছে, এইখানে তোমার এই বহুদূর থেকে রাজারা এসেছে, তো তোমার এখানে এসে তাদের বছর পার হয়ে গেছে। সবাকারে পূজা করো বিবিধ বিধানে, যজ্ঞপূর্ণ হইল সবে যাও ভবনে। বলছে যে সবার তো তুমি ভালো করে পুজো করেছ, তো করো, আর যজ্ঞপূর্ণ হলে সবাই যার যার বাড়িতে তারা চলে যাক। যথাযোগ্য জানি রাজা পুজো ক্রমে ক্রমে, শ্রেষ্ঠজন জানি আগে পুজো হোক প্রথমে। বলছে যথাযোগ্য, যার যে যোগ্য সেই ক্রমে ক্রমে করো, এক এক করে করো, যে আগে বড় তারে আগে করো। এত শুনি যুধিষ্ঠির ভীষ্মের বচন, ভালো বলি সহদেবে করেন স্মরণ। আজ্ঞামাত্র সহদেব তখনই আইল, অর্ঘ্যপাত্র করে লয়ে সম্মুখে দাঁড়ালো। তো তখন ভীষ্মের এই কথা শুনে সহদেবরে ডেকেছে, ডাকা মাত্র সহদেব এসেছে ফুলের পুষ্পপত্র নিয়ে, যে সম্মুখে অর্ঘ্যপাত্র মানে ফুল যে দেবে অঞ্জলি, সেই পাত্র নিয়ে এসেছে, পুজো করবে, অঞ্জলি না, পুজো করবে লোকেদের। যুধিষ্ঠির জিজ্ঞাসেন কহ পিতামহ, কাহাকে পুজিব আগে, শ্রেষ্ঠ কিবা কেবা কহ। পূজা অর্ঘ্য হাতে নিয়ে বলছে যে বলো বলো তুমি পিতামহ, যে আমি আগে কাকে পুজো করব, কে আগে শ্রেষ্ঠ। ভীষ্ম বলে, ঋষি বংশে বিষ্ণু অবতার, উদ্দেশ্যে মহেন্দ্র আদি পূজা করে তার। বলছে ঋষি বংশে বিষ্ণু অবতার ছিল, যে তার উদ্দেশ্যে
মহেন্দ্র আদি দেবগণ সব পূজা করে তার উদ্দেশ্যে। সর্বাগ্রেতে অর্ঘ্য দেহ চরণে তাহার, তারাগণ মধ্যে যেন চন্দ্রের আকার। বলছে সবার আগে তার চরণে অর্ঘ্য দাও, সে যেন লক্ষ লক্ষ তারার মধ্যে একটা চাঁদ, চাঁদের সমান। ভক্ত বৎসল তিনি কৃপা অবতার, তার অগ্রে অর্ঘ্য পায় হেন নাহি আর। বলছে তিনি হচ্ছে আমাদের ভক্ত বৎসল, তিনি আমাদের কৃপা অবতার, তার আগে কেউ পূজা অর্ঘ্য পায় এরকম কেউ নেই। তবে অর্ঘ্য দেহবীর রাজগণ শিরে, এত শুনি আনন্দিত সহদেব বীরে। বলল যে আগে তার চরণে অর্ঘ্য দাও, তারপরে এই রাজাদের মস্তকে অর্ঘ্য দাও, শিরে মানে মাথায়। এত শুনি আনন্দিত সহদেব বীরে, সহদেব শুনে খুব আনন্দিত হয়েছে। অর্ঘ্য দিয়া গোবিন্দ চরণ পূজা করে, হৃষ্টচিত্তে হইয়া কৃষ্ণ লইলেন করে। তো গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে গোবিন্দ, সেটা খুব আনন্দিত মনে আনন্দিত মনে গ্রহণ করেছে। কৃষ্ণে পুজি আনন্দিত পাণ্ডুপুত্রগণ, সহিতে নারিল দম ঘোষের নন্দন। এটা কৃষ্ণকে পূজা করে পাণ্ডুরা তো ভীষণ খুশি, কিন্তু এই যে সহ্য করতে পারেনি দম ঘোষের নন্দন মানে শিশুপাল। ভীষ্ম আদি সভাকারে ক্রোধে পাড়ে গালি, রাজসূয় যজ্ঞপূর্ণ কৈল কুরুবর। দেখিয়া কৃষ্ণের পূজা চেদির ঈশ্বর। তো রাজসূয় যজ্ঞ এই ভীষ্ম আদি যত লোক ছিল সবাইরে গালি পারছে কে? শিশুপাল। তো রাজসূয় যজ্ঞপূর্ণ কৈল কুরুবর, দেখিয়া কৃষ্ণের পূজা চেদির ঈশ্বর। ক্রোধেতে অবসঙ্গ বলে বারবার, ওহে ভীষ্ম এ তোমার কি মতো বিচার। তো তখন বলছে এই তোমার কি বিচারে? সভাতে আছেন রাজার কুমার, পৃথিবীতে যত রাজা দ্বারেতে তোমার। বলছে যে পৃথিবীতে যত রাজা আছে সবাই তোমার দ্বারেতে এসে দাঁড়িয়ে আছে আজ, আর এই কি বিচার করছো তুমি? এসব থাকিতে পূজ্য বৃষি কুলোদ্ভব, সহজে বালক বুদ্ধি কি জানে পাণ্ডব। রাজসূয় যজ্ঞ আগে পূজিবেক রাজা, কোন রাজপুত্র কৃষ্ণ তারে কইলা পূজা। বলছে যে আগে কত পৃথিবীর সারা রাজা এসে তোমার দরজায় দাঁড়িয়ে আছে, আর তোমার এ কোন বুদ্ধি যে আগে তুমি রাজাদের বাদ দিয়ে যে কৃষ্ণ কোন রাজপুত্র যে তারে তোমরা পুজো করছো। কোন রূপে পূজাযোগ্য হয় দামোদর, কহ শুনি ওহে ভীষ্ম সবার ভেতর। বলছে কি রূপে তুমি কৃষ্ণকে পুজো করছো সেটা আগে আমাকে বলো। সবার ভেতরে তুমি কি দেখে আগে করছো? বড় দেখি পূজা যদি চাহ করিবারে, দ্রুপদের ছাড়ি কেন পুজো উহারে। বলছে তুমি যদি বড়দের আগে পুজো করতে চাও, তাহলে দ্রুপদের যে রাজা দ্রৌপদীর বাবা, তারে ছেড়ে তুমি কেন অন্যরে পুজো করছো? বিশেষ আছেন বসুদেব মহামতি, পিতায় স্থিতে পুত্রে পূজা কহ কোন রীতি। বলছে বড় তো আরো আছে, বসুদেব আছে মহামতি, তাকে বাদ দিয়ে পিতাকে বাদ দিয়ে পুত্রকে পুজো করছো, এ কোন নীতি। যদি বা পুজিবে ইথে আচার্যের ক্রমে, দ্রোণে তেজি কৃষ্ণে কেন পুজিলে প্রথমে। বলছে যদি বা তোমরা পুজবে একে আচার্য হিসাবে, ঠিক আছে পূজা করলে, কিন্তু দ্রোণ রয়েছে তোমাদের গুরু, তাকে বাদ দিয়ে তোমরা কেন আগে একে কৃষ্ণকে পূজা করলে। ঋষি শ্রেষ্ঠ পূজিতে চাহ যদি রাজন, গোপালে পুজো কেন তেজি দই পায়ন। বলছে মহামুনি ঋষিদের যদি তুমি পুজো করতে চাও, তাহলে গোপালে কেন আগে পুজো করছো? গোপালের পুজো কেন আগে করছো দৈপায়ন ব্যাসদেবকে বাদ দিয়ে। রাজক্রমে পুজিবারে চাহ নরবার, দুর্যোধনে তেজি কেন পুজো দামোদর। বলছে তুমি যদি রাজাদের আগে পুজো করতে চাও, তাহলে বড় রাজা হস্তিনাপুরের দুর্যোধন, তাকে পুজো করো। যোদ্ধা বলি পুজিবারে যদি ছিল মন, কর্ণবীর ছাড়ি কেন পুজো নারায়ণ। আর যদি তোমরা যোদ্ধা হিসাবে, যে বড় যোদ্ধাকে সেই হিসাবে তো পুজো করতে চাও, তাহলে কর্ণবীর হচ্ছে বড় যোদ্ধা, তাকে ছাড়া তোমরা কেন নারায়ণ পুজো করছো। প্রিয় শিষ্য শ্রীরামের কর্ণ মহাবীর,
ভুজ বলে শাসিল নৃপতি পৃথিবীর, অশ্বত্থামা কৃপশল্য ভীষ্মক নৃপতি, আমাদি করি রাজা আছে মহামতি। বলছে এই যে বড় বড় মহামতিরা এখানে রয়েছে, যে অশ্বত্থামা, কৃপাচার্য, শল্য রাজা, ভীষ্মক রাজা, তো তাদের সবাইরে বাদ দিয়ে আমি আছি। শিশুপাল নিজেকে বলছে আমি আছি, তাহলে আবার তোমরা কেন অন্যের পুজো করছো? গণিলে কাহার মধ্যে এই গোপালেরে, কি বুঝিয়া অর্ঘ্য দিলে সবার ভেতরে, প্রিয় বন্ধু বলি যদি কৃষ্ণে কইলে পূজা, তবে কেন নিমন্ত্রী আনিলে সর্বরাজা। বলছে যে কি বুঝে তোমরা ওই গোপালের পায়ে ফুল দিয়েছো, অর্ঘ্য দিয়েছো, প্রিয় বন্ধু বলে যদি তাকে পূজা করলে, তাহলে এই সব রাজাদের নিমন্ত্রণ করে আনার কি দরকার ছিল? ক্ষত্রিয় মধ্যেতে এই পৃথিবী ভেতরে এমন অমান্য কেহ কবু নাহি করে। ক্ষত্রিয়দের মধ্যে এই পৃথিবীর ভেতরে, বলছে শিশুপাল, যে এই পৃথিবীর ভেতরে এরকম কোথাও হয়নি। অর্থ গর্বে ভুজ গর্বে কইলে হেনুবাসী, ভয়ে কিংবা লোভে মোরা কেহ নাহি আসি। বলছে অর্থের গর্বে না বাহুবল আছে তোমাদের সেই গর্বে, কিসের গর্বে হেন এরকম কর্ম করলে তোমরা? আমরা কি তোমার ভয়েতে এসেছি এখানে, না লোভেতে এসেছি? ধর্মবাঞ্ছা করিয়াছে ধর্মের নন্দন, ধর্মকার্য হেতু মো সবার আগমন। বলছে ধর্মের আশা করেছিল যুধিষ্ঠির, সেই ধর্মকার্য করার জন্যই আমরা এখানে সবাই এসেছি। নিমন্ত্রিয়া আনি শেষে করো অপমান, নিমন্ত্রিয়া আনি শেষে করো অপমান, এই হইতে ধর্ম তব হইল সমাধান। বলল যে নিমন্ত্রণ করে আমাদের এনেছো, এনে এখন এরকম অপমান করছো, এই তোমার ধর্ম কাজ এখানেই শেষ হলো। তোমার ধর্ম, হে গোপাল তব মুখে নাহি দেখি লাজ, কেমনে লইলে অর্ঘ্য এ সবার মাঝ, এ সবাই তব পূজা হইল বড় শোভা, নপুংসক জনের হইল যেন বিবাহ। এটা বলতে আমার খুব খারাপ লাগছে। তো অন্ধ স্থানে অন্ধ যেন জিজ্ঞাসে পথ, সভা মাঝে তব পূজা হইল সেই মত, দুষ্ট বিশ্ব দুষ্ট কৃষ্ণ, দুষ্ট এ রাজন, দুষ্টের সবাই নেহে রহি কদাচন। তো শিশুপাল বলছে যে যে তোমার গোপালের একটুও লজ্জা করছে না? এত বড় বড় লোকেরা রয়েছে, তার মধ্যে গোপাল কি করে পূজা অর্ঘ্য নিল? তো এই যেন খুবই খারাপ লাগছে। অন্ধ স্থানে যেন অন্ধ জিজ্ঞেস করছে পথ কোথায়, আর এই যেন নপুংসক লোকের বিবার মতো হচ্ছে। তো সবাইকে দুষ্ট বলছে, দুষ্ট বিশ্ব, দুষ্ট কৃষ্ণ, দুষ্ট রাজারা, এ সবাই আমি একদম থাকবো না। যেই ছাড় সবাই সুজনে অপমান, ক্ষণমাত্র তথায় না রহে জ্ঞানবান। নিজেকে খুব জ্ঞানবান ভাবছে, যে বলছে এই সারের সবাই, এই দূর তরি এই সার, এখানে আমি থাকবো না যেখানে সুজনদের অপমান হয়। এটা শিশুপাল নিজেকে নিজে সুজন বলছে। এত বলি উঠিয়া চলিল শিশুপাল, সঙ্গেতে চলিল দুষ্ট কতেক ভূপাল। সঙ্গেতে এই বলে উঠে চলে যাচ্ছে শিশুপাল, আর সঙ্গেতে ওর মতো দুষ্ট আর কয়েকজন ওর বন্ধু সখাবখা আছে, তারাও উঠে চলে গেল। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। জয় রাধে রাধে। আমাদের এই পর্বটা এখানে শেষ হলো। শিশুপালের কৃষ্ণ নিন্দা। শিশুপালের কৃষ্ণ নিন্দা সত্যি আমার ভালো লাগে না পড়তে, এটা আমার একদম ভালো লাগে না। পর্যায়ক্রমে বলতে হলে আমার এটা বলতে হলো, আমাকে ক্ষমা করো মাধব, এগুলো আমি বলছি না, এগুলো শিশুপাল বলেছে, আমি বলিনি। নাথ, আমার কৃষ্ণ দর্শন করেন আপনারা, আমার রাধা রানী, আমার মাধবকে দর্শন করেন। জয় রাধে রাধে। কৃপা করো ঠাকুর, ভুল ত্রুটি ক্ষমা করো নাথ। তোমার নিন্দা আমি শুনতে চাই না, আমি শুনতে পারি না নাথ, তুমি আমাকে ক্ষমা করো নাথ। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধা মাধব। বন্ধুরা, আবার আমরা
ফিরে আসবো পরের গল্পেতে। শিশুপালের প্রতি যুধিষ্ঠির ও ভীষ্মের বাক্য, এটা আমরা আবার পরের পর্বে শুনবো আগামীকালকে। জয় রাধে রাধে, জয় শ্রী রাধে।